মূলত হচ্ছে সাক্ষাৎকার এবং সরোয়ার তুষার ভাই উনি এই সাক্ষাৎকারগুলো নিয়েছেন। এখানে মূলত পাঁচজন ভারতীয় তাত্ত্বিকের চিন্তা ভাবনা সাক্ষাৎকারের ভিতর দিয়ে আসছে। পাঁচজন তাত্ত্বিকের 7টা সাক্ষাৎকার আপনারা বইয়ের ভিতরে পাবেন। তো আমি যদি মোটা দাগে সবগুলা সাক্ষাৎকার বা সবগুলা তাত্ত্বিকের কিছু কমন জায়গা ধরে কথা বলি, তার এই বইয়ের প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে তত্ত্ব, থিওরি, যে কিভাবে থিওরি জিনিসটা কাজ করে, কিভাবে আমরা আমাদের নিজেদের থিওরি করতে পারি। এবং এই থিওরির সাথে সম্পর্ক করতে গিয়ে তাত্ত্বিকরা হচ্ছে উত্তর উপনিবেশবাদের প্রসঙ্গটা আনতেছেন এবং এই তাত্ত্বিকদের একটা কমন গ্রাউন্ড হচ্ছে তারা উত্তর উপনিবেশবাদী জায়গা থেকে তাদের আলোচনাটা আগাচ্ছেন। তো উত্তর উপনিবেশবাদ যেখানে আমাদের ইউরোপীয় তত্ত্বের সার্বজনীনতাকে অস্বীকার করে বা প্রশ্ন করে এবং ইউরোপীয় তত্ত্ব কাঠামের যেই সীমাবদ্ধতাগুলো আমাদেরকে দেখায়, বা দীপেশ চক্রবর্তী তার যে গুরুত্বপূর্ণ কাজ প্রভিন্সিয়ালাইজিং ইউরোপ, যে ইউরোপের প্রাদেশিকরণ, এগুলাকে অতিক্রম করে তাত্ত্বিকরা মূলত আগ্রহ দেখাচ্ছেন বা জোর দিচ্ছেন যে কিভাবে আমরা নিজেদের তত্ত্ব করতে পারি। এখানে আদিত্য নিগম এবং প্রথমা বন্দ্যোপাধ্যায় তাদের যৌথ যে প্রজেক্ট, যে ডুইং থিওরি অ্যান্ড ডিকোলোনাইজিং থিওরি, তত্ত্বের বিউপনিবেশায়ন এবং তত্ত্ব নির্মাণ, যে আমরা কিভাবে নিজেদের তত্ত্ব নিজেরা তৈরি করতে পারি এবং সেটার ধরন কি হবে, পদ্ধতিটা কি হবে। এতদিন ধরে যেভাবে চলে আসছে যে ইউরোপের যেই তত্ত্বগুলো আমরা পেয়েছি সেই তত্ত্ব অনুযায়ী আমরা আমাদের সমাজে সেটা ব্যবহার করার চেষ্টা করেছি। যখন ইউরোপীয় তত্ত্বের সাথে আমাদের সমাজটা মিলে নাই, তখন আমরা ভেবেছি যে আমাদের সমাজটাতেই হয়তো সমস্যা, আমাদের সমাজটাই হয়তো অবিকশিত, যেটা মার্ক্সবাদী আলোচনার ভিতরে আমরা দেখতে পাই যে এখানে সামন্তবাদ নাই বা এখানে পুঁজিবাদের বিকাশ ঘটে নাই। তার মানে হচ্ছে সেই তত্ত্ব দিয়ে যখন এটা ব্যাখ্যা করা যাচ্ছে না, তখন আমরা ধরে নিচ্ছি যে আমাদের সমাজটাই অবিকশিত। এবং এই তর্কগুলা সেই সময় থেকে ছিল। যে তো সেই জায়গা থেকে এই যে ইউরোপীয় বা ইউরোপ কেন্দ্রিকতা তত্ত্বের যে চিন্তা, সেইটা থেকে অতিক্রম করে কিভাবে আমরা ডুইং থিওরি, নিজেদের তত্ত্ব নির্মাণ করতে পারি, সেই আলাপটা এখানে আসছে। তারপরে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এখানে ইতিহাস। এখানের প্রত্যেকটা তাত্ত্বিকরাই খুব ইতিহাসের জায়গা থেকে কথা বলতেছেন। এবং আপনারা যদি সাবঅল্টার্ন স্টাডিজের নাম শুনেন, সাবঅল্টার্ন স্টাডিজের অনেকে এখানে আসেন এবং সাবঅল্টার্ন স্টাডিজ মূলত ইতিহাসের জায়গা থেকে, যে নিম্নবর্গের ইতিহাস, নিম্নবর্গ যাদের কথা আমরা শুনতে পাই না, যাদের কথা আসে না, উচ্চবর্গের চিন্তা চেতনায় নিম্নবর্গের পোর্ট্রেশনটা কীরকম, তাকে কীভাবে নির্মাণ করা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো যে মার্ক্সবাদের প্রশ্নটা। এখানকার যারা তাত্ত্বিক তাদের নিজেদের একটা বামপন্থী অতীত আছে, রাজনীতিক অতীত আছে, এবং বামপন্থী রাজনীতি